টোটাল কতজন? আমাদের কারেন্ট ব্যাচে ৪৭ জন আছে। এখন অন্য ব্যাচ থেকে আমার সাথে কেউ কন্ট্যাক্ট করে নাই আরকি। আচ্ছা, ঠিক আছে। তোমাদের ৪৭ জন। জি স্যার, ৩ জন পার্মানেন্ট অ্যাবসেন্ট। ওকে, ১৮, ২৩ আর ৩৬। আচ্ছা। ঠিক আছে, তার মানে ২ জন মেবি এখন অ্যাবসেন্ট আছে। ঠিক আছে, আমরা শুরু করি। তোমরা কি এই কোর্সটা কি নিয়ে কারো কোনো আইডিয়া আছে? স্যার ম্যাটল্যাব নিয়ে। আচ্ছা, নর্মালি আসলে ম্যাটল্যাব নিয়ে না, জিনিসটা হচ্ছে তোমাদের ক্যাড, কম্পিউটার অ্যাসিস্টেড ড্রয়িং নিয়ে বা ডিজাইনিং নিয়ে। আমরা তার মধ্যে ম্যাটল্যাবটাকে আসলে শেখানো হয় এই কোর্সটাতে। এখন ম্যাটল্যাব কেউ এর আগে ইউজ করছো বা ইনস্টল করছো লিস্ট, এরকম কেউ আছো? স্যার ইনস্টল করা আছে, ইউজ করি নাই কখন। আচ্ছা, কারোই এক্সপিরিয়েন্স নাই ইউজ করার? না, নাই থাকতে পারে, তোমাদের সময় আমারও ছিল না। জাস্ট জানতে চাচ্ছি কেউ আছো কিনা। মনে হয় স্যার কারণই নাই। আচ্ছা, আমাদের এখন বুয়েট থেকে ম্যাটল্যাবের লাইসেন্স কেনা আছে। তো আমি তোমাদের ফার্স্ট ক্লাসকে দেখাবো যে তোমরা কিভাবে লাইসেন্স প্রোডাক্টটা ডাউনলোড করতে পারবা। আর তারপর হচ্ছে আমরা লেকচার শুরু করব। আচ্ছা, তোমাদের কিছুটা আইডিয়া দিয়ে নেই কোর্স ওয়ার্ক সম্পর্কে। তোমাদের হচ্ছে 0.75 ক্রেডিটের কোর্স, এটা রাইট? জি স্যার। আচ্ছা, আর আরেকটা জিনিস একটু টার্মের শুরুতে বলে দেই, কোর্সটা অনলাইনে স্টার্ট হচ্ছে, বাট হয়তো তোমাদের টার্ম ফাইনাল অফলাইনে হতে পারে, যেভাবে আগাচ্ছে মনে হচ্ছে। আর এই টার্মে হয়তো বা গ্রেডিং থাকবে। সো অনলাইন টার্ম হলে নর্মালি যেটা হয়, একটু রিল্যাক্স ভাব চলে আসে, এটা খুবই স্বাভাবিক। বাট আমি সাজেস্ট করব তোমরা রিল্যাক্সড অবস্থায় থাকো, কোনো সমস্যা নাই, বাট যে টাস্ক গুলা দেয়া হবে সেটা একটু ঠিক মতো করবা, ক্লাস একটু অ্যাটেন্টিভ থাকবা, এবং যদি কুইজ হয় লাস্টে একটা, একটু ভালোভাবে দিবা, কারণ যেহেতু গ্রেডের একটা ব্যাপার আছে। সো তুমি পরীক্ষা যদি ভালো না দাও তাহলে গ্রেড খারাপ আসবে, এটা সোজা মানে সিম্পল হিসাব। আর তোমরা যদি পরীক্ষা ভালো দাও বা অ্যাটেন্টিভ থাকো তাহলে তোমাদের গ্রেড খারাপ দেওয়ার পেছনে কোনো যুক্তিকতা নাই। ক্লিয়ার এটুকু? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই কোর্সটা কিভাবে হয় নরমালি সেটা আমি একটু বলি। এটা আগে আমরা হচ্ছে ইসি বিল্ডিং এ যেয়ে এখানে কম্পিউটার ল্যাব ইউজ করতাম। তখন হচ্ছে আহ, যে লেকচার দেয় সে হচ্ছে তোমাদের এটা লেকচার দিত, এবং সবার জন্য আলাদা একটা করে পিসি থাকতো। সবাই এখানে প্র্যাকটিস করতো, এবং প্রত্যেকটা ক্লাসের পর একটা ক্লাস পারফরমেন্সের মার্কিং হতো, এবং লাস্টে যে একটা কুইজ হতো। এখন আমাদের এখানে প্রবলেম হচ্ছে তোমাদের আমরা ডিরেক্টলি ক্লাস পারফরমেন্সটা আমরা দেখতে পারতেছি না। হয়তো এটা আমরা যেটা করতে পারি এবার, যে আমরা প্রত্যেক কোনো ক্লাসে যদি আমরা টাস্ক দেই বা দেখাই, সেক্ষেত্রে তোমাদের ক্লাসের পরপরই একটা অ্যাসাইনমেন্টের মতো কিছু খোলা হবে। তোমরা ওই ক্লাসে যা যা করতে বলা হচ্ছে সেটা তোমরা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে বা ক্লাসের মধ্যে এই অ্যাসাইনমেন্ট আপলোড করতে হবে। বুঝতে পারছো এটা? জি স্যার। ছোটখাটো টাস্ক আমরা যেটা ধরো দেখাচ্ছি বা একটা ম্যাথ করাচ্ছি, এই ম্যাথটা ধরো তোমরা যেটা করতে পারবা এমন কিছুই দেয়া হবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মধ্যে পড়তে পারে, এবং লাস্টে আমরা একটা কুইজ নিব। হয়তো বা কোনো ক্লাসে আমরা অ্যাসেসমেন্ট নাও দিতে পারি, আবার দু একটা অ্যাসাইনমেন্টও থাকতে পারে। টোটাল কোর্সটা আমি এবং তোমাদের ঐশী ম্যাম দুইজন মিলে কন্ডাক্ট করব। আজকে উনি নাই, আমি লেকচার দিব। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলো, না হলে আমরা শুরু করি যে কিভাবে তোমরা ম্যাটল্যাব ইনস্টল করবা। স্যার, কয় উইক পর্যন্ত ক্লাস হবে? আচ্ছা, তোমাদের হচ্ছে যেহেতু 0.75 ক্রেডিট, তো আমরা চাবো যত তাড়াতাড়ি শেষ করে দেওয়া সম্ভব। 7 to 8, আমাদের হচ্ছে লেকচার 7 থেকে 8টা লেকচার দিলে শেষ হয়ে যাবে। ঠিক আছে। মানে তোমাদের লাস্টের দিকে যখন হ্যাসেল থাকে সব কোর্সের, আমরা চাচ্ছি যে তার আগে যেন তোমাদের কুইজ সহ কমপ্লিট হয়ে যায়, মানে এই কোর্স নিয়ে যেন লাস্টে কোনো ঝামেলা না থাকে। জি স্যার। এবং তোমরা যদি চাও এরকম করা যায় যে আমাদের ক্লাস শেষ হয়ে গেলেও তোমরা কুইজ লাস্টে দিবা, তোমাদের ইচ্ছা। বাট আমার যেটা মনে হয় লাস্টে যে সব কুইজ থাকে বা তখন প্রেশারটা একটু বেশি থাকে সবার। জি স্যার, আগে শেষ করে দেওয়া ভালো। ওকে, তাহলে আগে আমরা শুরু করি, তারপর দেখা যাক কি হয় ইনশাল্লাহ। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা। ওকে, আচ্ছা, আমি তাহলে স্ক্রিন শেয়ার করছি।
সবাই কি আমার ডেস্কটপটা দেখতে পারতেছো? জি স্যার। ওকে, দেখো তোমাদের ইনস্টল করার জন্য ইনিশিয়ালি হচ্ছে ম্যাটল্যাব লিখে যদি সার্চ দাও তোমাদের এই একটা পেজ আসবে ম্যাথওয়ার্কস এর। তোমরা এই ওয়েবসাইটে ঢুকলা, ঢোকার পর দেখো গেট ম্যাটল্যাব একটা ট্যাব পাওয়া যাচ্ছে উপরে রাইট সাইডে। এখানে যদি তোমরা যাও তিনটা অপশন আছে। একটা হচ্ছে ট্রায়ালটা তুমি ডাউনলোড করতে পারো 30 দিনের জন্য, আর একটা হচ্ছে বাই নাও, আর গেট ক্যাম্পাস সফটওয়্যার। আমাদের মতো এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য অনেক ক্যাম্পাসে আসলে এটার অ্যাক্সেস দেয়া থাকে, যেমন বুয়েটেও আছে। তো তোমরা যেটা করবা এই মিডল পার্টটা এটা হচ্ছে আমাদের জন্য। ওকে, চেক ফর অ্যাক্সেস। চেক ফর অ্যাক্সেস দিলে তোমার ইউনিভার্সিটি এবং তোমাদের যে বইয়ের থেকে মেইল আইডি দেয়া হয়েছে, সবাই পাইছো মেইল আইডিটা? জি স্যার। ওকে, তো তোমরা এখানে বুয়েট এবং মেইল আইডিটা দেওয়ার পর যদি সাবমিট করো দেখবা বুয়েটের জন্য এটা আছে। আমি অলরেডি ডাউনলোড করছি। সো তোমার যে ইমেইল অ্যাড্রেসটা দিবা এই ইমেইল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন লিংক পাঠানো হবে, বা যে লিংকটা ইউজ করলে তুমি ডাউনলোড করতে পারবা। তো ওই ইমেইলে তোমার লগ ইন করতে হবে। তুমি এখানে সাবমিট দেওয়ার পর ওরা একটা তোমাকে ইমেইল পাঠাবে। সেই ইমেইলের মাধ্যমে বাকি স্টেপগুলো খুব ইজি। তুমি লিংকে যাবা, ডাউনলোড নাও দিবা, উইন্ডোজ, ম্যাক অথবা লিনাক্স এর জন্য তোমার যে ইন্টারফেস আছে তুমি ডাউনলোড করে নিবা। এটুকু ক্লিয়ার? জাস্ট এই অংশটুকু করলে বাকিটুকু খুব ইজি। তোমরা সবাই স্মার্ট, এটুকু পারবা এটা আমি আশা করতেছি। এটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, সো তোমাদের নেক্সট টাস্কটা হচ্ছে আজকে তোমাদের ডাউনলোড করা লাগবে না, বাট নেক্সট ক্লাসের আগে অবশ্যই সবাই এটা ইনস্টল করে রাখবা। ওকে, সো আমাদের লেকচারের সাথে সাথে যেন আমরা এটা করতে পারি। কারো কাছে এখন পিসি নাই এরকম কেউ আছো? থাকতেই পারো। এমন কয়েকজন আছে যারা বাইরে মানে বাসার বাইরে যে ক্লাস করে, ওরা মনে হয় মোবাইল দিয়ে ক্লাস করে। স্যার মানে আমার ল্যাপটপ স্যার একটু মানে সার্ভিসিং সেন্টারে আছে, মানে 2 সপ্তাহ আচ্ছা, টাইম লাগবে। সেক্ষেত্রে আমি যতটুকু জানি ম্যাটল্যাবের মোবাইল ভার্সন একটা অ্যাপ পাওয়া যায়। ওকে, তো তুমি সামহাও কারো একটা পিসি দিয়ে এটা একটা লাইসেন্স তুমি নিয়ে নিও কোনোভাবে। আর লাইসেন্স নেওয়ার পর ম্যাটল্যাবের মোবাইল অ্যাপ মেবি পাওয়া যায়, যেমন ক্লাসের পর তুমি প্র্যাকটিসটা যেন মোবাইল অ্যাপ দিয়েও করতে পারো। ওকে স্যার। ওকে, আর আমি সাজেস্ট করবো যত ফাস্ট সম্ভব পিসিতে কনভার্ট করার জন্য, যদি মানে পসিবল হয়। স্যার মানে এটা সার্ভিসিং সেন্টারে তো মানে ওরা হ্যাঁ, প্রোভাইড করে সেটা। ঠিক আছে, তুমি তাহলে হচ্ছে মানে মোবাইল অ্যাপটাও নিতে পারো ওকে জাস্ট ট্রাই করার জন্য। ওকে, ওকে, আমরা তাহলে শুরু করি। So, এইটুকু ডাউনলোডের স্টেপটা আশা করছি সবাই বুঝবা। আচ্ছা, আচ্ছা আমরা শুরু করতেছি। আসলে আমাদের কোর্সের নামটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ক্যাড ম্যাট্রিয়াল প্রসেসিং। আচ্ছা, ম্যাটল্যাব জিনিসটা আসলে কি? ম্যাটল্যাব আসলে কিছুই না, একটা সফটওয়্যার যার মাধ্যমে আমরা কম্পিউটেশনাল টুল হিসাবে ইউজ করতে পারি, ম্যাথমেটিক্যাল কম্পিউটেশনাল টুল। ম্যাটল্যাবের মতো আরো এরকম অনেক কম্পিউটেশনাল টুল আছে, প্রত্যেকটারই কিছু স্ট্রেংথ আছে, উইকনেস আছে, বাট কোনোটাই আসলে বেস্ট আমরা বলতে পারবো না। বিভিন্ন সাইডের জন্য বিভিন্নটা বেস্ট, বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য। আচ্ছা, ম্যাটল্যাবের নামটা আসছে হচ্ছে ম্যাট্রিক্স ল্যাবরেটরি। তার মানে বুঝতেছো এখানে যত কাজ আছে সবকিছু ম্যাট্রিক্স রিলেটেড। তোমরা ম্যাথমেটিক্স একটা কোর্স করছো, রাইট? জি স্যার। তো ম্যাট্রিক্স কি, তারপর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স কি, এগুলো সবই জানো তোমরা। আচ্ছা, তো এই ম্যাট্রিক্স এর মাধ্যমে কিভাবে করে আমরা সেগুলা ফার্স্টে কয়েকটা লেকচারে দেখবো যে এর সাথে তুমি কিভাবে ইন্টারঅ্যাক্ট করবা। মানে এখানে কিছু স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ আছে, খুব ইজি, বাট কিভাবে তুমি কোন একটা কমান্ড দিবা সেটা আগে তোমাকে জানতে হবে তুমি সফিস্টিকেট কোনো কাজে বা অ্যাপ্লিকেশন বেসড কোনো কাজে যাওয়ার জন্য। তো আমরা ইনিশিয়ালি কয়েকটা লেকচার হচ্ছে তোমাদের এটার সাথে একটু পরিচিত করবো যে কিভাবে কি কমান্ড দিলে রিটার্নটা তুমি কি পাবা, এবং লাস্টের দিকে তোমাদের হচ্ছে ম্যাটল্যাবের মাধ্যমে কিভাবে গ্রাফ প্লট করা যায় সেটা আমরা লাস্টের দিকে লেকচার দিব। তো দেখবা এক্সেলেও গ্রাফটা প্লট করা যায়, বাট এক্সেলের ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার গ্রাফের রেজুলেশন খুব একটা ভালো হয় না। তো তুমি যখনই রিসার্চ পেপারের জন্য গ্রাফ প্লট করবা তখন অনেকেই ম্যাটল্যাব সাজেস্ট করবে তোমাকে, অথবা অরিজিন সফটওয়্যারটা সাজেস্ট করবে।
অরিজিন তোমাদের মনে হয় অন্য কোনো একটা কোর্সে করানো হয়ে গেছে অলরেডি, 1-3 এটা করাইছে স্যার। 1-3 করাইছে, তো এটা তোমরা জানো। আর ম্যাটল্যাবে গ্রাফ প্লটিংটা একটা পার্ট, এছাড়াও অনেক কিছুই করা যায়। তুমি এখান থেকে ফ্লুইড ডাইনামিক্স এর সব ক্যালকুলেশন করতে পারবা, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক কিছু করা যায়, বাট এটা আমাদের জন্য রিলেটেড না, সো আমরা এই কোর্সে এটা কভার করব না। কেউ ইন্টারেস্টেড হলে ওইগুলার সবগুলার ইউটিউবে ভিডিও পাওয়া যায়, তোমরা দেখতে পারো। আচ্ছা, সো দেখো আসলে ম্যাটল্যাব আমাদের এখানে বলা আছে ফান্ডামেন্টাল কিছু জিনিস বিভিন্ন অ্যাপ্লিকেশনে, এটা আসলে তোমাদের একটু দেখে নিও, এগুলো আমরা করবো না। আচ্ছা, এখন বলো কেউ যে আমরা কোনো একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম যখন সলভ করি, আসলে আমরা কিভাবে করি? কোন একটা ম্যাথ যখন আমরা প্রবলেম সলভ করি, ইকুয়েশন দিয়ে। হ্যাঁ মানে আমাদের বেসিক স্টেপ গুলা কি হয়? তোমাকে আমি একটা কোশ্চেন দিলাম, তুমি কোশ্চেন পাওয়ার পর আসলে কিভাবে চিন্তা করো, এটা কি আমাকে বলতে পারবা? কারণ আমরা যখনই কোনো একটা প্রোগ্রামিং বা কোনো একটা টুল ইউজ করব, তখন তাকে আমাদের ওই স্টেপ ওয়াইজ ইনপুট দিতে হয়। ওকে, সাপোজ তোমাকে এক্সাম্পল বলি, তোমাকে আমি 3টা নাম্বার দিলাম, 1, 3, 5, বললাম সব থেকে বড় নাম্বারটা বের করো। তুমি নর্মালি কিভাবে দেখেই বলে দিতে পারবা 5 সবচেয়ে বড়, বাট আসলে তোমার ব্রেন কিভাবে কাজ করতেছে, তুমি ফার্স্টে 1-এর দিকে তাকাবা, পাশে 3, তার মানে 1 এবং 3-এর মধ্যে কে বড় সেটা তোমার ব্রেন সেভ করতেছে, 3 বড়। এরপরে যাবে তার পরের স্টেপে, 3 এবং 5 এই দুইটার মধ্যে কে বড়, 5, তার মানে টোটালটার মধ্যে 5 বড়। এটাই তো, বাট আমাদের ব্রেনের মধ্যে এত ফাস্ট ক্যালকুলেশনটা হচ্ছে যে আমরা আসলে নিজেরা বুঝতেছি না যে আমরা কিভাবে পারতেছি। সেম প্রবলেমটা তোমাকে যদি আমি 100টা নাম্বার দিতাম এবং বলতাম যে এর মধ্যে সবচেয়ে বড় নাম্বারটা বের করো, সেটা কিভাবে করতা? একবারে দেখে তো বলতে পারতা না, সেটা তো জি স্যার। একটা স্টেপ বাই স্টেপ তোমাকে দেখতে হইতো, এই দুইটার মধ্যে কে বড়, তারপরে দুইটার মধ্যে কে বড়, এভাবে তো করতা। তো তুমি যখন কোন একটা প্রোগ্রামিং করতে যাবা, তোমাকে স্টেপ বাই স্টেপ ভেঙে অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, তো কেউ বলো তাহলে ম্যাথের প্রবলেম গুলো আমরা কিভাবে সলভ করি, ইঞ্জিনিয়ারিং প্রবলেম গুলা? বিভিন্ন ইকুয়েশনে বিভিন্ন জিনিস মানে কয়েকটা জিনিস লাগে, মানে মানে জিনিস বলতে মানে ইনপুট হিসেবে কতগুলো জিনিস লাগে, ওগুলার হ্যাঁ, ভ্যালু গুলা দেওয়া থাকে বা কিছু একটা অন্য একটা সূত্র দিয়ে ওটা বাই করা লাগে, এরকম হয়। পরে ওগুলা হ্যাঁ, থেকে আস্তে আস্তে পরে আমাদের যে রিকোয়ার্ড আউটপুট আছে ওটার একটা সূত্র আছে, তো হুম, ওইটার মধ্যে আমরা মানে সবগুলো ইনপুটের ভ্যালু গুলো বসাই, দেন হলো আনসারটা বাইরে। ঠিক আছে, এটাই। সো আমাদের কোন একটা প্রবলেমে বা ইঞ্জিনিয়ারিং প্রবলেম বলো, ম্যাথমেটিক্যাল প্রবলেম বলো, আমাদের কিছু গিভেন ডাটা থাকে, নোন ভ্যালু থাকে, এবং এর মাধ্যমে তোমাদের কোশ্চেনটা থাকে কিছু একটা ভ্যালু, আননোন ভ্যালু, যেটার ভ্যালুটা তোমাকে বের করতে হবে। এটাই তো। এখন কোন একটা সার্কামস্টেন্সেস বা কোন একটা সিচুয়েশন দেয়া থাকতে পারে। সো ইঞ্জিনিয়ারিং প্রবলেম করার জন্য ইনিশিয়াল স্টেপটাই হচ্ছে তুমি যদি একটা ছবি আঁকতে পারো, কোন একটা প্রবলেমটাকে যদি তুমি একটা ড্র করে ফেলতে পারো, তাহলে খুব ইজি হয়ে যায়। যেমন তোমরা অ্যাডমিশনের সময় একটা খুব মানে কমন কোশ্চেন আছে, নদীর এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য কত অ্যাঙ্গেলে যাইতে হবে, বা এটা কিছু একটা ম্যাথ ছিল না ফিজিক্সে? বা বৃষ্টির ডিরেকশন, ভেলোসিটির কারণে বাতাসের দিকে, তো এগুলো কিন্তু আমরা ফার্স্টে একটা ছবি এঁকে ফেলতাম। বা তোমরা সলিড মেকানিক্স এর কোর্সটা করছো, আমাদের জি স্যার। ইনিশিয়াল স্টেপে যদি আমরা ছবি আঁকতে পারি, তাহলে আমাদের প্রবলেমটা বোঝা খুব ইজি হয়ে যায়। কারণ ইঞ্জিনিয়ারিং প্রবলেম গুলো একটু কমপ্লেক্স, ছবি আঁকলে ইজি হয়ে যায়। তো ছবি আঁকতে পারলে বেটার। তারপরে হচ্ছে আমরা দেখি যে ইনপুটের যে ভ্যালু গুলা দেয়া আছে, এটা দ্বারা যে আউটপুট ভ্যালু চাচ্ছে আননোন, সেটা এনাফ ভ্যালু দেয়া আছে কিনা। এনাফ ডাটা দেয়া না থাকলে আমাদের ম্যাথ সলভ করা প্রবলেম না, তখন আমাদের মানে সম্ভব না, তখন আমাদের অ্যাজিউম করে নিতে হয়। তো তখন আমরা দেখি যে আসলে যেসব ডাটা দেয়া আছে সেগুলা কি কি, এবং এটা দ্বারা যে আননোন ডাটা গুলো আছে সেটা বের করা যাবে কিনা। এবং তখনই আমরা যাই কোন ফর্মুলা আছে কিনা। আমরা অনেক ধরনের সূত্র পড়ি, মুখস্থ করি, ফর্মুলা মাথায় রাখি, কোনটা দিয়ে এটা বের করা সম্ভব। তখন আমরা অ্যানালাইসিস করে চিন্তা করি এইভাবে যে এই আউটপুটের সাথে এই ইনপুট ভ্যালু গুলার রিলেশন আছে, এরকম কোন ফর্মুলাটা আছে, সেভাবে তো আমরা চিন্তা করি, রাইট? সো আমরা যদি ম্যাট ল্যাবে যাই, আমরা সিমিলার একটা প্রসেসই করব, যে এইরকম আননোন এবং নোনটাকে আলাদা করব, করার পর একটা অ্যালগোরিদম ক্রিয়েট করার চেষ্টা করব। কম্পিউটারকে আমাদের তো বলতে হবে যে এইভাবে তুমি ম্যাথটা করো। কম্পিউটার খুবই ইন্টেলিজেন্ট একটা ইনস্ট্রুমেন্ট, বাট যে ইউজার সে কতটা ইন্টেলিজেন্ট তার উপর ডিপেন্ড করে কম্পিউটার তোমাকে আউটপুট দিবে। তো তুমি যত ইফেক্টিভলি একটা কোড লিখবা বা অ্যালগোরিদম লিখবা, তত ইফেক্টিভলি আউটপুটটা পাবা। সেম প্রবলেম অনেকভাবে সলভ করা যায়, অনেক
ঝামেলা করে কমপ্লেক্স উপায়েও করা যায়, অথবা সিম্পল ভাবে ইজিলিও করা যায়। যেটা দেখে তোমার একটা অ্যালগোরিদম দেখে 5 জন যদি দেখে যারা কিছু বোঝে না, তারপরে একটা আইডিয়া পেয়ে যেতে পারে, অথবা যে পারে তারাও অনেক সময় ঝামেলা হয়ে যেতে পারে। তো তুমি কত ইফেক্টিভলি একটা অ্যালগোরিদম লিখতেছো তার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখি। এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা বলতেছে কি বলতেছে আমি তোমাদের বলে দিই এমনিতেই। পার সেকেন্ডে কি পরিমাণ এনার্জি রেডিয়েট করে সান, সেই ভ্যালুটা দেয়া আছে। এখন তোমাকে কোশ্চেনটা হইছে যে পার ডেতে যে পরিমাণ রেডিয়েশন হচ্ছে সেটা যদি আমি মাস থেকে কনভার্ট করতে চাই, তাহলে কি পরিমাণ মাসকে আমাকে এনার্জিতে কনভার্ট করতে হবে। আমরা আইনস্টাইনের ফর্মুলা জানি, E = mc স্কয়ার, এটা সবাই জানো রাইট? জি জি স্যার। স্যার। ওকে, এটা করার জন্য আমরা নরমালি তোমাকে এই প্রবলেমটা দিলে তুমি কিভাবে সলভ করবা? এভাবে। সলিউশনটা দেখা যাচ্ছে নিচে। নিচে দেখতেছো সবাই? জি স্যার। ওকে, সো আমরা এইভাবে তো সলভটা করব। এনার্জি যা দেয়া আছে সেটাকে আমরা হচ্ছে টোটালটাকে লিখলাম, তারপর সি এর ভ্যালু আমরা সবাই জানি, এটা লিখলাম, আউটপুট কি এটা আমরা আগে দেখে নিলাম, তারপর এই ফর্মুলায় বসাবো m = E/c²। বসানোর পর যেহেতু আমরা জুল পার মিটার স্কয়ার সেকেন্ড স্কয়ারে আসতেছে, সেটাকে আমি কেজিতে কনভার্ট করব। সিম্পল একটা ম্যাথ। এখন এই জিনিসটা আমরা দেখবো ম্যাটল্যাবে কিভাবে করা যায়। তোমাদের ম্যাটল্যাব সম্পর্কে তোমাদের কিছু বলা হয় নাই, কোনো ইন্টারফেসও দেখাই নাই। জাস্ট আমি তোমাদেরকে একটা রিয়েল লাইফ ম্যাথটাকে কিভাবে ম্যাটল্যাবে কনভার্ট করা যায় নাকি যায় না সেটা একটু দেখাচ্ছি। ইন্টারফেসটা আমি তোমাদের দেখাবো এখনই। তো আমরা যখন সলিউশন করব ম্যাটল্যাবে, একটা জিনিস জাস্ট দেখে রাখো, এই যেখানে একটা সাইন দেখা যাচ্ছে, গ্রেটার দেন সাইন, এটা বাট দুইটা গ্রেটার দেন সাইন পাশাপাশি। জি স্যার। ওকে, এই সাইনটা যখনই তুমি ম্যাটল্যাবের ইন্টারফেসে দেখবা, তার মানে হচ্ছে ম্যাটল্যাব তোমার কোনো একটা কমান্ড নেয়ার জন্য রেডি। এটা মাথায় রাখবা। এই সাইনটা থাকা মানে হচ্ছে এরপরে তুমি যে কোনো একটা কমান্ড দিবা, জাস্ট এটুকু আগে মাথায় রাখো। তো এই ম্যাথটাই যদি আমরা ম্যাটল্যাবে করি, তাহলে এই যে দেখো একটা সিমিলার একটা সাইন আছে, এই সাইনটার পর আমি ইনপুট দিব E = এর ভ্যালুটা লিখে দিলাম। তুমি এটা লেখার পর যখনই এন্টার চাপবা, তখন ম্যাটল্যাব এই তোমার এই ভ্যালুটাকে তার মতো কনভার্ট করে নিবে। ওকে, তুমি যে ফরম্যাটেই দাও না কেন, সে তার মতো একটা তার যে ক্যালকুলেশন যেটা সুবিধা হয় এরকম একটা ফরম্যাটে সে কনভার্ট করে নিবে। আচ্ছা, তুমি এটা করে ফেললা। সো ই এর একটা ভ্যালু তুমি দিয়ে দিলা, ইটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল, এবং তুমি যে ভ্যালুটা সেট করতে চাচ্ছ ই এর জন্য, সেই ভ্যালুটা সেট করে দিলা। তোমরা সি প্রোগ্রামিং ল্যাব করছো রাইট? জি স্যার। সো জি স্যার। প্রোগ্রামিং সম্পর্কে তোমরা মোটামুটি ভালোই জানো। আচ্ছা, তো আমরা এইটাকে পার সেকেন্ডে ছিল, আমরা পার ডেতে কনভার্ট করার জন্য একটা ফর্মুলা লিখলাম। এটা সবাই বুঝতেছো, কত ঘন্টা এবং পার ঘন্টায় কত সেকেন্ড। তো এটা আমরা পুরা দিনে কত সেকেন্ড সেটা আমরা কনভার্ট করে পারতেছি। ওকে, এটা তুমি একটা ফর্মুলা লিখে দিলা, তারপর দেখবা আউটপুটটা এরকম আসবে। সি এর জন্য একটা ভ্যালু দিয়ে দাও, ভ্যালোসিটি অফ লাইট এর জন্য দিয়ে দিলা। এটা তুমি যখনই কোনো একটা ভ্যালু দিচ্ছ, ম্যাটল্যাব এই ভ্যালুটা কিন্তু সেভ করে রাখতেছে তার মেমোরিতে। এবং লাস্টে আমি যে ফর্মুলাটা ইউজ করতে চাচ্ছিলাম m = E/c², এই ফর্মুলা যখন লিখবো তখন ই এর ভ্যালু আর আলাদা দেয়া লাগবে না। আমি আগে যে ইনপুটটা দিছি এই ই এর ভ্যালুটা আসবে এই উপরে ভ্যালু থেকে, সি এর ভ্যালুটা সে সেভ করে রাখছে, এই ভ্যালুটা আসবে, তোমাকে জাস্ট একটা রেজাল্ট দিয়ে দিবে। এটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো আমরা দেখতেছি যে ম্যাটল্যাবে আমরা আসলে ম্যাথ করতে পারি। ওকে, তোমরা যদি এইটুকু এখন বিশ্বাস থাকে, তো আমরা এখন ম্যাটল্যাবের সফটওয়্যারটার দিকে যাই। আসলে ম্যাটল্যাবের সফটওয়্যারটা কেমন। আচ্ছা, ওকে, সো এই কিছু জিনিস আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলছি। যেমন এইরকম একটা সাইন আসার পর তোমরা ইনপুট দিবা, তারপর হচ্ছে ম্যাটল্যাব আসলে উইন্ডোজের যে বেসিক মেনু বারটা আছে এটাকেই ফলো করে। যেমন তুমি লেফট সাইডে কর্নারের দিকে ফাইল মেনু পাবা, যেটা উইন্ডোজের একটা বেসিক সেটআপ। রাইট সাইডের কর্নারে এক্সিটের একটাই পাবা।
কেটে দেওয়ার একটা অপশন পাবা। আচ্ছা, তো এই ম্যাটল্যাবের একটা স্ক্রিনের এখানে একটা পিডিএফ এ দেয়া, এই ছবিটা দেয়া আছে, এটা হচ্ছে আগের ভার্সনের। তুমি যদি পুরাতন ভার্সন ইউজ করো 2016-র আগে বা 17-র আগে, তখন এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা আমি একটু এক্সপ্লেন করে নিই, এবং রিসেন্ট যে ইন্টারফেসটা সেটা আমি এক্সপ্লেন করব। দেখো, একদম লেফট টপ কর্নারে ফাইল মেনু আছে, এখান থেকে তুমি কোনো ফাইল সেভ করা থাকলে ওপেন করতে পারবা, এরকম কিছু। হেল্পের একটা অপশন আছে, এখানে তুমি ক্লিক করলে তোমার যে ব্রাউজারে ওদের ডিফল্ট কিছু পিডিএফ সেভ করা আছে, এই পিডিএফ গুলো শো হবে। তোমার যদি কোনো একটা টপিক সম্পর্কে জানতে চাচ্ছ, সাপোজ ম্যাট্রিক্সের কিভাবে মাল্টিপ্লিকেশন করতে হয়, এই টপিকটা সম্পর্কে তুমি জানতে চাচ্ছ, তুমি হেল্প মেনুতে যেয়ে ওটা খুঁজে বের করতে পারবা। আচ্ছা, তারপরে দেখো তুমি কোন ফোল্ডারে কাজ করতেছো, অবশ্যই তোমার ম্যাটল্যাবটা কোন একটা ফোল্ডারে ডাটা রাখতে হবে। এই ফোল্ডারটা, কারেন্ট ফোল্ডারটা দুই জায়গায় দেখা যায়, এখানেও দেখা যায়, এখানেও দেখা যায়। আচ্ছা, আর এই যে বড় একটা মাঝখানে যে বড় স্পেসটা আমি মার্ক করলাম, মার্কটা দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এটা হচ্ছে তোমার মানে কমান্ডের জন্য কমান্ড উইন্ডো, তুমি এখানে সব কাজ করবা। দেখো একদম উপরের কর্নারে এই উইন্ডোর মাঝখানে ওই যে গ্রেটার দেন সাইনটা আছে, ডাবল গ্রেটার দেন, দেখছো? তো এটা হচ্ছে তোমার জি কমান্ড স্যার। উইন্ডো, তুমি এখানে সব কাজ করবা, বাকিগুলো হচ্ছে তোমাকে হেল্প করার জন্য। যেমন তুমি এখানে যেসব ভ্যারিয়েবল আমি লিখলাম a ইকুয়ালস টু 1, এই ভ্যারিয়েবলটা লেখার পর যে সেভ হয়ে যাবে আমি বলতেছি, এই সেভ ভ্যালুটা এই যে রাইট সাইডের যে একটা ছোট বক্স, এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস উইন্ডো। এখানে সব ভ্যারিয়েবলের ভ্যালু গুলা সেভ থাকবে এবং তুমি দেখতেও পারবা। আমি তোমাদের যখন দেখাবো ডিরেক্ট এটা দেখতে পারবা। এবং লাস্টে নিচে যে কর্নারটা, এটা হচ্ছে বলা হয় কমান্ড হিস্ট্রি। কমান্ড হিস্ট্রিটা প্রেজেন্ট ইন্টারফেস, এখন যেটা ইন্টারফেসে ডিরেক্ট আসলে এইভাবে দেওয়ার দরকার হয় না, কারণ তুমি যখন কোনো একটা আপ অ্যারো ইউজ করো, তোমার কিবোর্ডে যখন কোনো একটা আপ অ্যারো ইউজ করবা কমান্ড ফাইলে, যে তখন সবগুলা প্রিভিয়াস যত কমান্ড দিয়েছে সবগুলা উপরে লিস্ট চলে আসে। আচ্ছা, এখন আমরা তাহলে প্রেজেন্ট ইন্টারফেসটাতে যাই। দেখতেছো সবাই? জি স্যার। জি স্যার। তুমি একটা ম্যাটল্যাব ডাউনলোড করার পর ইনস্টল করলে এরকম একটা ইন্টারফেস এখন পাবা। এটা লাইসেন্স প্রোডাক্ট, কারণ আমি লাইসেন্স প্রোডাক্ট ইউজ করতেছি, এই জন্য আমার উপরে নাম আছে, তোমার নাম এরকম থাকবে, এটা দেখলে বুঝতে পারো লাইসেন্স প্রোডাক্ট। এখন ক্র্যাক প্রোডাক্ট তোমরা নামাইতে পারো, বাট আমার সাজেস্ট হচ্ছে তুমি লাইসেন্স যেহেতু আমাদের আছে, তোমরা এটা ইউজ করো, কারণ এটা তুমি 6 মাস পর পর আপডেট পাবা, আপডেটের ভার্সনটা পাবা। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, তো এখানেও দেখো বাম পাশে ফাইলের কিছু অপশন আছে, ডান পাশে এক্সিট লিখতে পারবা, মাঝখানে অংশটা হচ্ছে আমাদের কমান্ড উইন্ডো, এবং রাইট সাইডেরটা হচ্ছে ওয়ার্কস্পেস উইন্ডো। এখানে তুমি যদি দেখো কমান্ড হিস্ট্রি নামে কোনো উইন্ডো নাই, এবং লেফট সাইডটা হচ্ছে তুমি কারেন্ট ফোল্ডার, আমি কোনো ফোল্ডারে কাজ করতেছি না এখনো, মানে কোনো প্রেজেন্ট ফোল্ডার নাই, তো এটা এখানে দেয়া। আচ্ছা, একটা আমরা কমান্ড দেখাই, যেমন তোমাদের এর আগে যে ম্যাথটা দেখাইলাম, এখানে কি ছিল কেউ একটু বলতে পারবা? ই ইকুয়ালস টু সামথিং ছিল, সাপোজ আমি 2000 বা 20,000 লিখলাম, ওকে। যদি আমি ইনপুট দেই, ই এর ভ্যালুটা দেখো রাইট সাইডে সেভ হয়ে গেছে, জি স্যার। ওয়ার্ক স্পেসে দেখো সেভ হয়ে গেছে। আচ্ছা, আমি সি এর একটা ভ্যালু দিলাম, কিছু একটা দিলাম। এখন সাপোজ আমি একটা ফর্মুলা লিখতে চাচ্ছি যে এই দুইটা ভ্যালু দ্বারা, সো এম ইকুয়ালস টু এ ডিভাইড বাই সি টু দি পাওয়ার 2, একটা ভ্যালু চলে আসছে, যেহেতু আমি ভ্যালু গুলা রিজনেবল দেই নাই, সো রেজাল্টটা রিজনেবল না। তো দেখো, সো সিম্পলি তুমি এটা করতে পারতেছো, বাট এখানে কিছু জিনিস আছে। তুমি যখন কোন একটা ভ্যারিয়েবলকে ইনপুট দিবা, ম্যাটল্যাব সবসময় তাকে ম্যাট্রিক্স ফাইল হিসাবে সেভ করবে। কিভাবে করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট একটু আগে মাথায় রাখো। তারপর তুমি যদি কোনো একটা ইরোড দাও, যেমন আমি ই ইকুয়ালস টু কোন একটা ভ্যালু দিলাম, ভ্যালু দেওয়ার পর একটা ভুলে একটা কমা দিয়ে ফেলছি। আচ্ছা, এই কমা দিলে কোনো সমস্যা নাই, বাট তুমি যদি একটা কোলন দাও, এ ইকুয়ালস টু সামথিং সেমিকোলন, এখানে কোনো ইনপুট মানে আউটপুট তোমাকে ম্যাটল্যাব দেখাবে না, বাট এটার ভ্যালুটা সেভ হয়ে আছে। তুমি একটু যদি খেয়াল করো, আমি ই এর ভ্যালু দুইবার দিছি,
ই ইকুয়ালস টু হচ্ছে 464, ই ইকুয়ালস টু 44, রাইট? বাট দেখো, ই যেহেতু একটা ভেরিয়েবল, এর ভ্যালু একটাই সেভ থাকবে এবং সবচেয়ে লেটেস্ট যেটা দিছো সেটা। রাইট সাইড একটু যদি খেয়াল করো, সেকেন্ডটা 44টা সেভ হয়ে আছে, ই এর ভ্যালু সেভ হয়েছে, বাট আমার কমান্ডের আউটপুটে শো করতেছে না, কারণ আমি একটা সেমিকোলন ইউজ করছি। তো তুমি যখন কোন একটা কোড লিখবা, তুমি যদি চাও এরকম জাস্ট এই ডাটাটা তুমি সেভ করে রাখবা, বাট তোমার আউটপুটে এটাকে শো করবে না, তাহলে তুমি কোন একটা কমান্ডের পর সেমিকোলন দিবা। এটাও ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, তোমাদের ইনিশিয়ালি যখন তোমরা শিখবা, তোমাদের জন্য উপর একটা দেখো নিউ টু ম্যাটল্যাব গেট স্টার্টেড একটা অপশন আছে। তুমি যদি এখানে ক্লিক করো, ম্যাটল্যাবের একটা উইন্ডো খুলে যাবে সব ডকুমেন্টেশনের। এখানে তুমি কি শিখতে চাচ্ছ সবকিছু এখানে আছে। যেমন তুমি যদি ডেস্কটপের বেসিক্স নিয়ে, আমি যেটা তোমাকে অলরেডি বলে ফেললাম, এটা যদি দেখতে চাও তাহলেও টিউটোরিয়াল আছে। ম্যাট্রিক্স এবং অ্যারে ম্যাট্রিক্স নিয়ে, বা আমরা এগুলো সবকিছু আস্তে আস্তে দেখাবো তোমাদের। বা গ্রাফিক্স, তুমি যদি গ্রাফিক্স ডিজাইনে কোনো কাজ করতে চাও সেগুলো এখানে আছে। তো তুমি যদি এক্সট্রা হেল্প নিতে চাও, আমাদের এই লেকচার ম্যাটেরিয়ালটা আমি দিয়ে দিব, ওইটার বাইরেও যদি এক্সট্রা হেল্প নিতে চাও প্র্যাকটিস করার জন্য, তোমরা এখানে এটা ইউজ করতে পারো। ওকে, আমরা আবার একটু লেকচারে যাই। আচ্ছা, আরো কিছু বেসিক জিনিস আছে। তুমি যখন কোনো পাওয়ার লিখতে চাও, 5⁻² লিখতে চাও বা 5² লিখতে চাও, পাওয়ারটা সবসময় এই যে আপ অ্যারো, তোমাদের সবারই কিবোর্ডে এটা আছে দেখবা, শিফট দিলে 6 এর উপরে হয়তো ম্যাক্সিমাম টাইমে থাকে। এই আপ অ্যারো দিয়ে তুমি যদি কিছু লিখো সেটা পাওয়ার হিসাবে যাবে। এটা কমন, অনেক জায়গায় ইউজ হয় এটা। আচ্ছা, তুমি যদি পাই লিখতে চাও, সাইন পাই, কস পাই সামথিং, তাহলে এটাকে স্পেলিং করে লিখতে হবে PI। ওকে, এইসব কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, না হলে তোমাদের ইনপুট দিতে ভুল হবে। আচ্ছা, আরো কিছু জিনিস আছে, আহ, এটা বলতেছি আস্তে আস্তে। তোমাদের কমান্ড উইন্ডো, কমান্ড হিস্ট্রি, এগুলো সব আমি বলে ফেলছি। আচ্ছা, এখন দেখো এখানে কয়েকটা ভ্যারিয়েবল দেখানো হচ্ছে। আমি 5 a ইকুয়ালস টু 5, 5 এর একটা ভ্যালু দিতে পারলাম 5, এটা কোনো সমস্যা নাই। বাট সেকেন্ড কমান্ডটা কেউ বুঝতে পারতেছো? স্যার একটা ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স, কি টাইপ ম্যাট্রিক্স? 1/5 ম্যাট্রিক্স। হ্যাঁ। সো আমি যদি এরকম একটা ভ্যারিয়েবল দিতে চাই যে b ইকুয়ালস টু এরকম একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু দেই, তাহলে এটাকে আমি সিঙ্গেল একটা কলামও প্রকাশ করতে পারবো, সিঙ্গেল একটা রোতেও প্রকাশ করতে পারবো, অথবা কলাম রো এরকম দুইটা জিনিসই থাকবে, 2 ডাইমেনশনাল 2D ম্যাট্রিক্স, এইভাবে কনভার্ট করতে পারবো। এটা ডিপেন্ড করতেছে আমি কিভাবে ইনপুট দিচ্ছি। সাপোজ আমি যদি a ইকুয়ালস টু 5 এটা ইনপুট দেই, তাহলে কেমন আসবে সেটা তোমরা অলরেডি দেখে ফেলছো। বাট b ইকুয়ালস টু 1 2 3 4 এইভাবে যদি ইনপুট দিই, কি আসে তোমাদের আমি দেখাচ্ছি। একটা ম্যাট্রিক্স যেটাকে সিঙ্গেল রো থাকবে। ওকে, তুমি কোনো একটা ম্যাট্রিক্স বা কোনো একটা ডাটাকে যখন ইনপুট দাও এবং থার্ড ব্র্যাকেটের মাঝখানে দিলা, যদি প্রত্যেকটা ভ্যালুর মাঝখানে একটা করে কমা দাও, অথবা কমা না দিয়ে যদি স্পেস দিতাম, তখন আমি আগেরটাতেই যাই। এই দেখো, আমি যদি আপ অ্যারো দিলাম, আমি এখানে যে আমি আবার দেখাই, এখানে কিচ্ছু করি নাই, জাস্ট কিবোর্ডে যদি আপ ক্লিক করি, তাহলে এর আগে আমি যত কমান্ড দিছি সবগুলো চলে আসছে। ওকে, আমি তোমাদের আজকে ছাড়াও কালকে যত কমান্ড দিছি বা এর আগে যত কমান্ড দিছি সবগুলা চলে আসছে এখানে। এটা কমান্ড হিস্ট্রিটা তোমার আর নতুন করে কোনো একটা উইন্ডোতে দেখানো নাই। আপ অ্যারো দিলাম, আগের কমান্ডটা দেখতেছি, বাট আমি মডিফাই করে দেখাতে চাচ্ছি যে আমি তোমাদের এখানে কমা দিব না, কমা না দিয়ে স্পেস দিলাম একটা করে, সেম আউটপুট আসবে। সো তুমি যদি একটা 1 ডাইমেনশনাল ম্যাট্রিক্স বা লিনিয়ার ম্যাট্রিক্স তৈরি করতে চাও, যে সিঙ্গেল রো আছে, তাহলে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রত্যেকটা ভ্যালুর মাঝখানে একটা করে কমা দিয়ে দাও, অথবা স্পেস দিয়ে দাও। যদি স্পেস না দিতা, তাহলে কিন্তু এটা 1234 এই ভ্যালুটা আসতো, সিঙ্গেল একটা ভ্যালু আসতো, স্পেস না দিতা।
আচ্ছা, এখন তুমি যদি সেম জিনিসটাকেই কলামে রাখতে চাও, মানে সিঙ্গেল কলাম করবা, আলাদা 4টা রো করবা, যেমন সেম জিনিসটা আসি, সেক্ষেত্রে তোমরা একটা করে সেমিকোলন অ্যাড করে দিবা। এটা একটু মাথায় রাখবা। যদি আমি সেমিকোলন অ্যাড করে দেই, কলামে চলে যাবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, সো এখানে 2টা জিনিস আছে মনে রাখার মতো। এক হচ্ছে যদি তুমি একই রোতে রাখতে চাও, যতগুলা ভ্যালু তুমি সিঙ্গেল রোতে রাখতে চাবা, সবগুলার মাঝখানে একটা করে স্পেস অথবা কমা দিলেই হবে। আর তুমি যে ভ্যালুর পরে, মানে যে ভ্যালুগুলাকে তুমি আলাদা আলাদা রোতে নিতে চাও, সেগুলার মাঝখানে তোমাকে অবশ্যই সেমিকোলন দিতে হবে। যেমন আমি যদি এর পরের এক্সাম্পলটা দেখাই, যে আমি রো কলাম দুইটাই আছে এরকম কিছু একটা ম্যাট্রিক্স তৈরি করতে চাচ্ছি। দেখো, সো যতক্ষণ পর্যন্ত কোনো সেমিকোলন আসে নাই, 1 2 3 4 এই ভ্যালুগুলা সবগুলা মাঝখানে স্পেস আছে, তো এই 4টা ভ্যালু একটা রোতে চলে আসছে। যখনই তুমি সেমিকোলন দিয়ে দিছো, সেমিকোলনের পরের যত ভ্যালু আছে সেটা হচ্ছে পরের রোতে চলে যাবে। রোতে চলে গেছে, বাট 40 পর আরেকটা সেমিকোলন পাইছে, সেমিকোলন পাওয়ার পর সে আবার নতুন রো শুরু করছে। তো তুমি কোনো একটা কমান্ডে যখন একটা সেমিকোলন দিবা কোনো একটা ম্যাট্রিক্সের কমান্ডের মাঝখানে, তখনই সে নতুন একটা রো কনভার্ট করা শুরু করে দিবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমি যদি Yes, sir. ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই, সাপোজ এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স আমি চাচ্ছি, নতুন একটা সি প্রাইম, এটা ইকুয়ালস টু জাস্ট তুমি, সরি, সি ইকুয়ালস টু সি প্রাইম লিখে দাও, ইনভার্স ম্যাট্রিক্স চলে আসবে। ইনভার্স ম্যাট্রিক্স কি সবাই জানো? জি স্যার। রোটাকে কলাম করে দেয়, কলামটাকে রো করে দেয়, রাইট? স্যার ট্রান্সপোজ। ট্রান্সপোজ না? সরি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। হ্যাঁ, এটাও ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো এই কমান্ড গুলো একটু মাথায় রাখবা। এখন হয়তো দু একটা কমান্ড শুনতেছো দেখে হয়তো মনে হচ্ছে ইজি, বাট পরবর্তীতে দেখবা যখন কাজ করতে যাবা, যদি প্র্যাকটিস না করো তাহলে কোনটার কমান্ড কি সেটা ভুলে যাবা। সো এগুলো একটু প্র্যাকটিস করবা। এখন সাপোজ তুমি অনেকগুলা কমান্ড করে ফেলছো, তোমার কমান্ডের যে উইন্ডোটা অনেক বেশি লেখা চলে আসছে, ঠিক আছে? তুমি চাচ্ছ এটাকে ক্লিয়ার করবা। যেমন আমার এখানে অনেক লেখা চলে আসছে, আমি চাচ্ছি এই ভ্যালুগুলা সেভ থাকবে, বাট কমান্ড উইন্ডোতে এই লেখাগুলা থাকবে না। তখন সিএলসি সিএলসি এই কমান্ডটা লিখবা, এন্টার দিবা, সব চলে যাবে। ক্লিয়ার? জি স্যার। তোমার ভ্যারিয়েবলের ভ্যালুগুলা সেভ রেখে তুমি যদি কমান্ড উইন্ডোটা ক্লিয়ার করতে চাও, তাহলে জাস্ট সিএলসি লিখবা, এন্টার দিবা। এগুলো একটু মাথায় রাখবা। তোমাদের আমি স্লাইডটা দিয়ে দিব, এখানেও লেখা আছে। তারপর তুমি চাচ্ছ তোমার ভ্যারিয়েবল গুলা তুমি চেঞ্জ করতে চাচ্ছ, মানে এই ভ্যারিয়েবল গুলা মুছে দিয়ে নতুন আরেকটা কোনো কাজ শুরু করতে চাচ্ছ। তারপর তোমার একটা ম্যাথ করা শেষ, নতুন ম্যাথে যাবা। তো এই ভ্যারিয়েবলের এইগুলার যে ভ্যালু সেভ আছে তুমি চাচ্ছ এগুলা যেন আর না থাকে। ওকে, আচ্ছা, তার আগে একটা জিনিস দেখাই। সাপোজ আমি এখানে একটা ভ্যারিয়েবল আমার ম্যাট্রিক্স আমি সেভ করে রাখছি, সি বা ক্যাপিটাল সি আমি দেখাই। আমি চাচ্ছি এটাকে এডিট করব। জাস্ট এখানে তুমি ডাবল ক্লিক করো। ডাবল ক্লিক করলে এটার টোটাল টেবিলটা চলে আসবে। আমি যদি এখানে নতুন কোনো কিছু ইনপুট দেই, যেমন এখানে 2 3 0 0, ওকে, এটা দিয়ে যদি আমি রেখে দেই তাহলে এটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন যদি আমি ক্লিয়ার করতে চাই, ভ্যালু গুলাকে ক্লিয়ার করব, তখন ক্লিয়ার লিখে এন্টার দিয়ে দিবা। রাইট সাইডে দেখো কোনো ভ্যালু নাই। ওকে, জি স্যার। তুমি কমান্ড উইন্ডোকে যদি মুছে দিতে চাও তাহলে সিএলসি, আর যদি ওয়ার্ক স্পেসটাকে মুছে দিতে চাও তাহলে ক্লিয়ার। ওকে, এই কথাটা এখানে লেখা আছে। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। একটা একটা করে কি তার মানে মোছা যাবে না? হ্যাঁ, একটা করে তুমি মানে মুছে দিতে চাচ্ছ? সে স্যার 4-5টা ভ্যারিয়েবল লিখি, হ্যাঁ হ্যাঁ, এখানে শুধু বি কেই ইয়ে করবো আর কি, আচ্ছা, ডিলিট করবো। এটা করা যাবে, কোনো সমস্যা নেই, এই যে ডিলিট। ওকে, তুমি এই যে ওটাকে কমান্ড ক্লিক উইন্ডো করো। থেকে স্যার। হ্যাঁ, কমান্ড উইন্ডো এই যে ওয়ান আমি ক্লিক করলাম, রাইট? জি স্যার। ক্লিক করে রাইট ক্লিক করো,
মাউসের রাইট ক্লিক করো, রাইট ক্লিক করার পর এটাকে ডিলিট অপশন আছে, ডিলিট দিয়ে দাও, ডিলিট। ওকে, স্যার ক্লিয়ার লিখে যদি ওই ভেরিয়েবলটা লেখা হয় তাহলে তো ওই ভেরিয়েবলটা শুধু সিলেক্ট করে অন্য কোনো কিছু সিলেক্ট করে না। সরি বুঝিনি, আরেকটা আবার বলো। স্যার ক্লিয়ার লেখার পরে যদি যে ভেরিয়েবলটা ডিলিট করবেন ওটা যদি দেন তাহলে শুধু ওই ভেরিয়েবলটা সিলেক্ট করবে, অন্য কোনো কিছু ডিলিট করে না নরমালি। লাইক এখানে যদি শুধু বি ডিলিট করতে চান তাহলে ক্লিয়ার বি দিতে হবে আর কি, তাহলে শুধু বিটা ডিলিট করে দিবে। আচ্ছা হ্যাঁ, এটা হতে পারে, সমস্যা নেই। তুমি আলাদা আলাদা করে ডিলিট করতে পারবে, সমস্যা নেই, তোমার কমান্ডের উপর ডিপেন্ড করতেছে। তুমি ক্লিয়ার লিখে জাস্ট দিয়ে দিলে তাহলে ক্লিয়ার অল হয়ে যায়। ওকে, আচ্ছা এখন দেখো, আচ্ছা এই কথাটা আমি অলরেডি বলে ফেলছি, তুমি কোনো একটা ভ্যারিয়েবলকে সেভ করতে চাচ্ছ বাট তোমার এটাকে আউটপুট হিসাবে রাখতে চাচ্ছ না, তাহলে জাস্ট এটার পরে একটা সেমিকোলন দিয়ে দিবা। এটা এক্সাম্পল আমি তোমাদের দেখাই দিচ্ছি। ওকে, দেখো এখানে কোনো আউটপুট শো করে নাই, বাট রাইট সাইডে কিন্তু সি নামের একটা 3x4 ম্যাট্রিক্স সেভ হয়ে গেছে। ওকে, জি স্যার। ওকে, আচ্ছা সবাই বুঝতেছো? জি স্যার। বাকিরা আছো নাকি নাই? আছি স্যার। আছি স্যার। ওকে, ঠিক আছে, সবাই বুঝলে সমস্যা নাই, বাট অনেকেই হয়তো অন করে চলে গেছে বা অন্য কাজ করতেছো। কাজ করলে কোনো সমস্যা নাই, বাট মাঝে মাঝে যদি কোশ্চেন করি তখন না পাইলে কিন্তু আর অ্যাটেন্ডেন্স পাবা না ওই দিনের। ওকে, আচ্ছা এখন কিছু রিজার্ভ নেম আছে, এগুলাকে কখনো ভ্যারিয়েবল হিসেবে ইউজ করবা না। তুমি ভ্যারিয়েবলের নামটা যে কোনো কিছু ইউজ করতে পারো, বাট কিছু রিজার্ভ টার্ম আছে ম্যাটল্যাবের জন্য যেগুলাকে ইউজ করবা না, করলে পরে কোডিং এর সময় ঝামেলা হয়ে যাবে। যেমন ব্রেক, এই ব্রেক একটা কমান্ড, এই ব্রেকের আলাদা একটা পারপাস আছে যেটা ম্যাটল্যাবে সেভ করা অলরেডি। তুমি এখন ব্রেক নামে যদি অন্য কোনো একটা কিছুকে সেভ করো, এই ব্রেকের যে কাজ সেটা আর হবে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এটা কাজ আমরা পরে দেখবো। তো এইসব যে চারটা আছে যেগুলা জিনিসপত্র, এইগুলা তোমরা কখনোই ভ্যারিয়েবল এর নাম হিসেবে সেভ করবা না, তাহলে এগুলার যে পারপাসটা আছে, এর লাইব্রেরিতে যে সেভ করা আছে সেটা আর কাজ করবে না। পার্টিকুলার এই একটা কাজের জন্য, পরবর্তী সব যদি ডিলিট করে দাও তাহলে আবার কাজ করবে। আচ্ছা আচ্ছা, আরেকটা কিছু জিনিস আছে যে এগুলাকে তুমি ইউজ করতে পারো, যেমন সাইন, কজ, এগুলাকে ভ্যারিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারো। বাট এখানে প্রবলেমটা হচ্ছে তুমি সাইন ইকুয়াল যদি 4 লিখে দাও, তাহলে সাইন এর যে ফাংশনটা ছিল ওই ফাংশন এখন কাজ করবে না। সো এটা ইউজ না করাটাই বেটার। তাহলে তুমি এই পার্টিকুলার কোনো ম্যাথ বা টাস্কের জন্য সাইন ফাংশন ইউজ করতে পারবা না, তো সাইনটা জাস্ট একটা ভ্যারিয়েবলের ফিক্সড একটা ভ্যালু চলে আসতেছে। আচ্ছা আচ্ছা, ম্যাট্রিক্স সম্পর্কে অলরেডি তোমাকে বলছি যে তুমি যখন কোনো একটা সিঙ্গেল ভ্যালু দাও সেটাকে স্কেলার 1x1 ম্যাট্রিক্স হিসেবে সে রাখে। ওকে, আর যদি তুমি একটা রো চাও বা একটা কলাম চাও জাস্ট, সেটাকে হচ্ছে 1 ডাইমেনশন বা লিনিয়ার ম্যাট্রিক্স হিসেবে থাকে। আর তুমি নর্মাল যে ম্যাট্রিক্স গুলা 3x3 3x4 সবগুলো ম্যাট্রিক্সকেই 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স হিসেবে সে ট্রিট করে। যেমন এখানে এক্সাম্পল দেয়া আছে, দেখো। ওকে, এখন তোমার অপারেশন গুলা অ্যালজেব্রিক অপারেশনের মতোই, জাস্ট কিছুটা ডিফারেন্ট আছে যখন তুমি মাল্টিপ্লিকেশন করবা বা এইসব জায়গায়। তুমি যদি কোনো কিছুর অ্যাডিশন করতে চাও, আমরা অ্যালজেব্রিক সিনট্যাক্সে কি ইউজ করি, a প্লাস বি, এখানে a প্লাস বি ইউজ করলেই হবে। সো মাইনাসের ক্ষেত্রেও সেম। তুমি যখন মাল্টিপ্লিকেশন করবা, আমাদের এই ক্রস সাইনটা বা মাল্টিপ্লিকেশন সাইনটা কিন্তু আমাদের কিবোর্ডে নাই, সেক্ষেত্রে আমাদের এই স্টার মার্ক বা স্টার মার্কটা ইউজ করতে হবে, এরকম মাথায় রাখবা। যখন ডিভাইড করব তখন আমরা এরকম স্ল্যাশ ইউজ করব। যদি পাওয়ার ইউজ করি তাহলে হচ্ছে এরকম উপরের আপ অ্যারো ইউজ করব। এখন সাপোজ তুমি a ইকুয়াল টু 1 প্লাস 2 এরকম কোন একটা ভ্যালু অ্যাসাইন করে দিছো এর ভ্যালুতে, b ইকুয়ালস টু যদি কোন একটা ভ্যালু দাও,
এখন নেক্সট কোন একটা অন্য একটা ভ্যারিয়েবলের ভ্যালু সেট করতে চাচ্ছ, তখন আর তুমি আলাদা ভ্যালু লেখার দরকার নাই, জাস্ট এ এবং বি কে কল করলেই যে ডিরেক্টরিতে যেটা সেভ হচ্ছে সেটা থেকে চলে আসবে। এটা অলরেডি তোমরা একটা ম্যাথে দেখলাম। ওকে, সমস্যা নাই। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা জানো ম্যাথমেটিক্যাল অপারেশনে একটা অর্ডার আছে, রাইট? জি স্যার। তো সবার আগে কোনটা কাজ করে? ডিভাইড, ডিভাইড, তারপর তারপরে স্যার মাল্টিপ্লিকেশন, তারপরে প্লাস মাইনাস। ওকে, তো এটা তোমার অর্ডার যখন কমান্ড ডিভাইড অবশ্যই মাথায় রাখতে হবে। আর যদি তুমি সবকিছুর আগে প্লাস মাইনাস বা এগুলাকে কাজ করতে চাও তাহলে কি করতে হয়? ব্র্যাকেট দিতে হয়। ব্র্যাকেট দিতে হয়। এইসব বেসিক সবাই জানো, সেম জিনিসটাই ম্যাথ ল্যাবে কাজ হয়। যেমন এখানে একটা ম্যাথ আছে, দেখো ম্যাথটাতে বলতেছে হচ্ছে একটা সিলিন্ডার আছে, যার টোটাল সারফেস এরিয়া বের করতে হবে। তোমার রেডিয়াস দেয়া আছে, হাইট দেয়া আছে। এটা করার জন্য আমরা কি করতে পারি? রেডিয়াস ইকুয়ালস টু 5 একটা ইনপুট দিলাম, সেমিকোলন দিয়ে দিলে এটার আর কোনো আউটপুট দেখাবে না। ওকে, এবং হাইটের একটা ভ্যালু দিয়ে দিলাম, এবং সারফেস এরিয়ার জন্য আমরা যে ফর্মুলাটা জানি সেটা লিখে দিয়ে দিলাম। যদি দিয়ে দেই টোটাল সারফেস এরিয়াটা চলে আসবে। এখন এই ফর্মুলাটা কিন্তু দুই ভাবে লেখা যায়, এক হচ্ছে তুমি আলাদাভাবে লিখতে পারতেছো, অথবা কমন নিয়ে ব্র্যাকেটে দিতে পারো। তুমি যেভাবেই লেখো না কেন, যদি তুমি ঠিক মতো রিপ্রেজেন্ট করো তাহলে কোনো প্রবলেম নাই। বাট তুমি যদি এখানে সাপোজ ব্র্যাকেট দিতে ভুলে গেছো, বা তুমি এই ব্র্যাকেটটা এখানে না দিয়ে বাইরে দিয়ে ফেলছো, তোমার এখানে তোমার ইনপুট ফাইলে যদি তোমার কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আউটপুটটা ভুল হবে। এটা তো তোমরা সবাই নর্মালি জানো। আচ্ছা, আরেকটা জিনিস, এই এক্সাম্পলটা একটু দেখো। যেমন আমরা এরকম অনেক ফর্মুলাই জানি, ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কিউ বাই আর টি। এটা অনেক ফর্মুলাতে আছে, আমাদের এমএম এর অনেক ফর্মুলাতেও আছে, রাইট? জি স্যার। জি স্যার। এখন এটা যখন তুমি কোন একটা ম্যাথে করবা, ই এই ভ্যালুটা তোমাদের ইএক্সপি এভাবে লিখতে হবে। ওকে, জি স্যার। ইএক্সপি। জি স্যার। আর তুমি যদি ই লেখো তাহলে কিন্তু তোমাদের 10 টু দি পাওয়ার সামথিং যেটা ছিল এরকম ফরম্যাটে লেখার সময় তুমি ই লিখবা। আমি লিখতে চাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার 10, তখন জাস্ট 5e10 যদি লিখে দাও তাহলে এই ভ্যালুটা চলে আসবে। আর তুমি যদি এক্সপোনেনশিয়াল ফাংশন আকারে লিখতে চাও সেখানে ইএক্সপি লিখবা। এখন দেখো এখানে একটা দুইটা কমান্ড দেয়া আছে, এটা একটা নিচে একটা, দুইটার মধ্যে প্রবলেম কি হতে পারে একটু বলো তো? প্রথমটায় নিচে টি গুণ করে ওইটা হচ্ছে কিউ ডিভাইড বাই টি করবে, আর সেকেন্ডে হচ্ছে কিউ বাই আর করে ওইটার সাথে টি গুণ করে দিবে। হ্যাঁ, বাট আমি আসলে কোনটা চাই? উপরেরটা যাচ্ছি প্রথম। উপরেরটা। সো আমি যদি নিচেরটা লিখে ফেলি আমার দেখতে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, যে ভাগ করতেছে আর মাল্টিপ্লিকেশন সব তো ঠিকই আছে। বাট প্রবলেমটা হচ্ছে এখানে ভাগটা আগে করে ফেলবে, করার পর মাল্টিপ্লিকেশন করলে তোমার ভ্যালুর অনেক ডিফারেন্স চলে আসবে। তো তুমি এইসব ক্ষেত্রে যেগুলোতে কোনো একটা পার্টিকুলার টাস্ক আগে করতেই হবে সেটাকে তুমি আলাদা ব্র্যাকেটের ভিতর দিয়ে দিতে হবে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, আরেকটাই হচ্ছে এই জিনিসটা দেখো, অনেক সময় দেখা যায় অনেক বড় ফাংশন আমাদের লিখতে হয় অনেক সময় সলভ করার জন্য। যেমন উপরে এই ফাংশনটা যদি আমি ম্যাটল্যাবে সলভ করতে যাই তাহলে এফ ইকুয়াল টু এই ফাংশনটা লিখে দিলে এ বি সি এবং এক্স এর ভ্যালু দিয়ে দিলে চলে আসবে। আর এখানে প্রবলেম হয় তুমি এত বড় ফাংশন যখন লিখতে যাবা তোমার টাইপিং এর সময় মিস্টেক হওয়ার চান্স অনেক বেশি একটা সিঙ্গেল ফাংশনে। জাস্ট এখানে যদি জাস্ট একটা ভ্যালুতে কোনো জায়গায় প্রবলেম করে ফেলো টোটাল ম্যাথটাই ভুল হয়ে যাবে। সো একটা সাজেশন হচ্ছে কমপ্লেক্স কোনো ফর্মুলা বা ইকুয়েশন যদি থাকে এটাকে কয়েকটা সিম্পল ছোট ছোট পার্টে ভাগ করা। যেমন আমরা এই উপরের ইকুয়েশনটাকেই দেখো নিচে একটা প্রসিডিউর দেয়া আছে, তুমি এক্স এ বি সি তিনটা ভ্যারিয়েবলের ভ্যালু দিয়ে দাও। ওকে, দেওয়ার পর লগ এর ভিতরে যে অংশটুকু আছে এইটুকুকে যদি আমি একটা ভ্যারিয়েবলে কনভার্ট করে দিই, যেমন আমি এটাকে পলিনোমিয়াল হিসেবে পলি লিখে দিলাম, পলি ইকুয়ালস টু এটা। ওকে, আচ্ছা, পরের যে অংশটুকু আছে নিচের যে অংশটুকু সেটাকে আমি ডিনোমিনেটর লিখে দিলাম, লিখে এই একটা ইকুয়েশন লিখে দিলাম। এখন দেখো যদি আমি এফ ইকুয়ালস টু টোটাল এই ভ্যালুটা পেতে চাই জাস্ট লগ পলি মাইনাস সাইন পলি
টোটালটাকে ডিভাইড করলাম ডেনম দিয়ে, আমি যে ফাংশনটা লিখছি। তাহলে দেখো তো কোনটা টাইপ করা অথবা কোনটা যে একজন রিডার যখন তোমার এই কোডটা দেখবে কোনটা তার জন্য ইজি হবে। পরেরটা, এটা জাস্ট একটা এক্সাম্পল। তোমরা যখন এরকম অনেক ম্যাথ করবা ফিউচারে, তখন কিন্তু এরকম বড় বড় অনেক ইকুয়েশনই আছে। তো আমাদের এমএম এর ইকুয়েশন কিন্তু অনেকগুলাই অনেক বড়। এগুলা সাজেশন হচ্ছে যত ছোট করে সিম্পল ভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। ধরো সিএসসি তো অনেকেই তো সবাই তো কোডিং করে, বাট অনেকে কোডিং ভালো করে, অনেকে খারাপ করে। তো এটাকে ডিফাইন করে কিভাবে? জি স্যার। সেটা হচ্ছে কত সিম্পল ভাবে তুমি একটা টাস্ককে কমপ্লিট করতে পারতেছো, এটা একটু মাথায় রাখতে হবে। তো কোনো কমপ্লেক্সিটি আসে তোমরা অনেকভাবেই, যেমন এই জিনিসটা তুমি এখানে যেভাবে কোড করা আছে তুমি এটা না করে অন্যভাবে করতে পারতা, করা যেত না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আমি যদি কি লগ এই ভিতরের অংশটাকে টোটালটাকেই পি লিখলাম, সাইনের এই টোটালটাকে কিউ লিখলাম, নিচের দুইটাকে আরো দুইটা ভেরিয়েবল ইউভি, চারটা নতুন ভেরিয়েবল এনে তো ওইভাবে করা যেত। জি স্যার। তো তুমি এটা যেভাবেই করো না কেন, ভ্যালু অ্যান্সার যদি আসে হবে, কোনো সমস্যা নাই। বাট তুমি কত সিম্পল ভাবে করতে পারো। এবং আবার আরেকটা জিনিস, আবার যদি বেশি ছোট ছোট অংশে ভাগ করতে চাও তোমার টাইম অনেক বেশি লাগবে। তো টাইমও কিন্তু কস্টলি একটা জিনিস, প্যারামিটার। ওকে, প্রফেশনাল কোনো কাজে যদি তুমি এটা করতে চাও তখন কিন্তু টাইমটাও একটা ম্যাটার করবে। ওকে, আচ্ছা এখানে আমরা একটা ম্যাথ দেখবো। দেখো এখানে হচ্ছে আমরা পি ভি ইকুয়াল টু এনআরটি, এরকম অনেক ম্যাথই আমরা দেখছি, রাইট? জি স্যার। জি স্যার। সেখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা আমরা যদি করি, জাস্ট একটা ডেমো দেয়া আছে, তোমরা এটা ইনস্টল করার পর এটা প্র্যাকটিস করে দেখবা সবাই বাসায়। ওকে জি স্যার। ওকে, এটা সবাই প্র্যাকটিস করে দেখবা। এবং ফার্স্ট দিন তোমাদের আসলে অ্যাসাইনমেন্ট দিব না, নেক্সট ক্লাসের পর থেকে তোমাদের প্রত্যেক ক্লাসের পর একটা অ্যাসাইনমেন্ট থাকবে এবং এটার উপর মার্কিং হবে, যেহেতু তোমাদের এখানে কোনো ল্যাব রিপোর্ট নাই। ওকে, ছোটখাটো কিছু টাস্ক থাকবে, তোমরা ওটা করে দিবা, তোমাদের ওখান থেকে মার্কিং হয়ে যাবে। তোমরা আমাদের কাছে অ্যাসাইনমেন্ট থাকবে সাথে সাথে। আইদার হচ্ছে তোমাদের ক্লাসের পরপরই অ্যাসাইনমেন্ট থাকতে পারে বা ক্লাসের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট থাকতে পারে। ধরো আমি তোমাদেরকে 15 মিনিট টাইম দিলাম, এটা করতে লাগে 5 মিনিট, তোমরা কোডটা লিখে আমি কোনো একটা প্রসেস বলবো এভাবে পাঠিয়ে দিবা, এটা হতে পারে। অথবা তোমাদের আমি 2-3 দিন টাইম দিলাম, যদি একটু বড় কিছু হয় 2-3 দিন টাইম দিলাম, তারপর তোমরা পাঠিয়ে দিলা, কোনো সমস্যা নেই। ওকে, জি স্যার। জি স্যার। সাথে সাথে আপলোড হওয়ার ক্ষেত্রে মানে কারো যদি ইন্টারনেটে প্রবলেম হয় বা না আপলোডে প্রবলেম হয়? হ্যাঁ, সেক্ষেত্রে তো ধরো আমরা যদি ক্লাসের মধ্যে আপলোড দিতে বলি, কারো যদি প্রবলেম হচ্ছে তখন তো আমাকে জানাতে পারবা, সেক্ষেত্রে কনসিডার করা হবে, প্রবলেম নাই। জি আচ্ছা। ওকে, সো তোমরা এখানে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো দেয়া আছে সবাই ইনস্টল করার পর এটা একটু প্র্যাকটিস করে দেখবা নেক্সট ক্লাসের আগে, জি কারণ স্যার। এইসব কমান্ড গুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে পরের গুলো আরো ইজি হয়ে যাবে। ওকে, এখানে ম্যাট্রিক্স এরও কিছু জিনিস আছে, এগুলো একটু প্র্যাকটিস করবা সবাই, তোমাদের অলরেডি আমি দেখাইও দিয়েছি। আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে সাপোজ আমি চাচ্ছি একটা রেঞ্জের ভ্যালু নিতে। সাপোজ আমি একটা ম্যাট্রিক্স তৈরি করব যেখানে উপরে কলামটা থাকবে 1 থেকে 5, নিচের কলামটা থাকবে 6 থেকে 10, এরকম। এখন আমি প্রত্যেকটা 1 2 3 4 5 6 এভাবে না লিখে যদি জাস্ট আমি একটা কমান্ড দিয়ে দেই, তোমাদের আমি দেখাচ্ছি। একটু হোল্ড করো, একটা কল আসছে।
শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। সরি, একটা কল আসছিল। দেখো, আমি চাইলাম হচ্ছে ই ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স তৈরি করব যার ভ্যালু হবে 1 থেকে 5 এবং সিঙ্গেল রোতে থাকবে। এখানে একটা মজার জিনিস, তোমরা যদি থার্ড ব্র্যাকেট নাও দাও তাহলেও সেম আউটপুটই আসবে, সমস্যা নাই। আর থার্ড ব্র্যাকেট দিলে হচ্ছে তোমাদের পরবর্তীতে কোডটা দেখে যেন তুমি বুঝতে পারো, সেখানে থার্ড ব্র্যাকেট দেওয়াটা বেটার। আচ্ছা, এখন আমি চাচ্ছি হচ্ছে দুইটা আলাদা কলাম থাকবে। একটু হোল্ড করো। স্যার কিছু শুনতেছি না স্যার। একটু হোল্ড করো। জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, দেখো, আহ, তোমরা যদি হচ্ছে চাও যে একটা রেঞ্জের মধ্যে কোনো ডাটা নিবা এবং আলাদা আলাদা কলামেও বা তুমি একটা টু ডাইমেনশনাল ম্যাট্রিক্স তৈরি করবা, সেক্ষেত্রে হচ্ছে তোমার ব্র্যাকেটে দিলে ভ্যালুটা আসবে। ব্র্যাকেটে না দেওয়ার, আচ্ছা একটু দাঁড়াও, আমি একটা স্পেস দিয়ে দেখি। আচ্ছা দেখো, এখানে একটা প্রবলেম আছে। তোমরা যদি ব্র্যাকেট না দাও তাহলে সিঙ্গেল ভ্যালুটা আসে, ওকে। বাট যদি তোমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও তাহলে আলাদা আলাদা সবগুলো ভ্যালুই পাবা। দুইটা কোড আছে এখানে, দেখো এটা হচ্ছে ব্র্যাকেট সহ, এটা তোমাকে আউটপুট হিসাবে আলাদা সবগুলো ফাইলই দেখাবে। আর তুমি যখন ব্র্যাকেট দিবা না, তখন সে লাস্টের যে অংশটুকু, এইটুকুর ভ্যালুটা জাস্ট দিবে। এটা হচ্ছে তার একটা কোডের লিমিটেশন। তো তোমরা এটা একটু খেয়াল রাখবা। যদি চাও যে একাধিক রো এবং কলাম থাকবে এবং রেঞ্জের মধ্যে থাকবে, প্রত্যেকটা তুমি ভ্যালু আলাদাকে টাইপ করতে চাচ্ছ না, সেক্ষেত্রে তোমরা এইভাবে ইউজ করতে পারো, ওকে। জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস, যদি তোমরা চাও যে সাপোজ 1 থেকে 100 পর্যন্ত যত ভ্যালু আছে সবগুলার মধ্যে 10 স্পেসিং রেখে যে ভ্যালু আছে সবগুলা নিবা। যেমন 1 থেকে 5 এর মধ্যে চিন্তা করো, 1 থেকে 5 হবে, মানে স্টার্টিং হবে 1, ফিনিশিং হবে 5, এবং প্রত্যেকটা ভ্যালুর মধ্যে স্পেসিং যদি 2 চাও, এরকম যদি কোনো ভ্যালু চাও, তাহলে হচ্ছে ওই স্পেসিং এর অংশটা আরেকটা কলনের মাঝখানে অ্যাড করে দিতে হবে। আমি দেখাচ্ছি। দেখো, আমি 1 থেকে 100-র মধ্যে ভ্যালু নিচ্ছি যাদের মধ্যে স্পেসিং হচ্ছে 10, ওকে। তাহলে 1 থেকে স্টার্টিং করলে 10 স্পেসিং কিন্তু 11 আসবে, 21 আসবে। আলটিমেটলি কিন্তু 91 এসে আমার শেষ হয়ে যাচ্ছে। আমি যদি এই কমান্ডটাই 0 থেকে শুরু করতাম তাহলে কিন্তু রেজাল্ট ডিফারেন্ট হতো, এটা তোমরা সবাই জানোই, ওকে। সো এরকম তোমরা ইভেন্টলি স্পেসিং নিয়ে যদি কোনো কিছু আউটপুট নিতে চাও শর্টকাটের জন্য, তাহলে তোমরা করতে পারো, ওকে। এই জিনিসটা কোথায় ইউজ হবে? সাপোজ তুমি একটা কোনো একটা ম্যাথে ট্রায়াল এন্ড এরর করতে হচ্ছে তোমাকে, যেমন বেস সুটেড একটা ভ্যালু বের করতে হবে যার রেঞ্জ হচ্ছে 1 থেকে 100-র মধ্যে। তো তুমি সেক্ষেত্রে একটা কমান্ড দিয়েই একসাথে একটা ম্যাট্রিক্স তৈরি করে ফেলতে পারো যে 1 থেকে 100 পর্যন্ত হবে, তোমার প্রত্যেকটা আলাদাভাবে লিখতে হচ্ছে না। আর পরবর্তী আমরা দেখব
যে বিভিন্ন ধরনের লুপ ইউজ করে আমরা একসাথে কম্পিউট করতে পারি একটা রেঞ্জের মধ্যে। সেক্ষেত্রে তোমার যখন ভ্যারিয়েবল সেট করতে হবে তখন আলাদা আলাদা একটা করে ইনপুট না দিয়ে তুমি এভাবে কল করতে পারো। এটা ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, আচ্ছা। আরেকটা হচ্ছে তুমি যদি এই চাও যে স্পেসিং করতে চাও, লাইন স্পেস একটা কমান্ড আছে। এই কমান্ডটা হচ্ছে আমি 1 থেকে 100-র মধ্যে কতগুলা ভ্যালু চাচ্ছি। এর আগেরটা ছিল হচ্ছে কত ইন্টারভেল হবে, রাইট? 1 থেকে 100-র মধ্যে কত ইন্টারভেল পরে তুমি ভ্যালু চাচ্ছ সেটা। ওকে, আর এরকম যদি কমান্ড হয় যে তুমি একটা ইনিশিয়াল ভ্যালু এবং একটা ফাইনাল ভ্যালুর মধ্যে কতগুলা ভ্যালু চাচ্ছ, সেটা হচ্ছে লাইন স্পেস দিয়ে আনতে হবে। কমান্ডটা হবে লাইন স্পেস। ডিফারেন্সটা বুঝতে পারছো? আচ্ছা, আমি তোমাদের একটা দেখাচ্ছি। দেখো, আমি 1 থেকে 100-র মধ্যে 4টা ভ্যালু চাচ্ছি যাদের মধ্যে স্পেসিং ইভেন, মানে সমান স্পেসিং। কতগুলা ভ্যালু এটাতে তুমি যদি ডিফাইন করে দাও, আমার এতগুলা ডাটা লাগবে, তাহলে লাইন স্পেস ইউজ করবা। ইনিশিয়াল ভ্যালু দিবা, এরপর কমা দিবা, নট কোলন। এর আগেটা ছিল কোলন, এখানে কমা দিবা ফাইনাল ভ্যালুটা এবং কতগুলা ভ্যালু চাচ্ছ। আর যদি তুমি চাও যে ইনিশিয়াল এবং ফাইনাল ভ্যালুর মাঝখানে স্পেসিং একটা ফিক্সড করে দিতে যাচ্ছ, এতগুলা স্পেসিং এ যত ভ্যালু আসে সব চাও, সেক্ষেত্রে তুমি জাস্ট এই কোলন দিয়ে 3টা কোলন দিয়ে এইভাবে কমান্ড দিবা। এটাও ক্লিয়ার? জি স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন? কোনো কনফিউশন এই পর্যন্ত আজকের লেকচারে? স্যার লাইন স্পেসটা আরেকবার একটু বললে ভালো হতো। হ্যাঁ, লাইন স্পেস হচ্ছে, সাপোজ আমি এর আগে বলতেছিলাম যে কোনো একটা রেঞ্জের মধ্যে ফিক্সড ডিস্টেন্স পর পর আমি ভ্যালু চাচ্ছিলাম, মাঝখানে কতগুলা ভ্যালু হবে সেটা আমি জানি না। ওকে, 1 থেকে 100-র মধ্যে 20 স্পেসিং এ কতগুলা, যতগুলা ভ্যালু আছে সবগুলা চাই, প্রত্যেকটা ভ্যালু মাঝখানে স্পেসিং হবে 20। আর আমি যদি এইভাবে না করে আমি এইভাবে ডিফাইন করি যে আমি 1 থেকে 100-র মধ্যে শুধুমাত্র 5টা ভ্যালু চাই এবং প্রত্যেকটা স্পেসিং সেম হবে, স্পেসিং কত সেটা আমি জানি না, দুইটার মধ্যে আননোন জিনিসটা আলাদা। একটা হচ্ছে ফার্স্টটা আমি স্পেসিং জানতাম, এত স্পেসিং এর মধ্যে টোটাল ভ্যালুর সংখ্যা কত, মানে কয়টা নাম্বার আসবে সেটা আমি জানি না। আর পরেরটা হচ্ছে আমি ফিক্সড নাম্বার বলে দিচ্ছি যে এতগুলা নাম্বার আমার লাগবে, তাদের মধ্যে স্পেসিংটা সেম হবে, বাট কত স্পেসিং সেটা আমি জানি না। ওকে ওকে, ফিক্সড ভ্যালু যখন চাবা তখন। এই হচ্ছে আজকের লেকচার, এই পর্যন্তই। তোমাদের কারো কোনো প্রবলেম না থাকলে তাহলে আমাদের আজকের লেকচার আসলে শেষ। কারো কোনো কনফিউশন? প্র্যাকটিস করতে গেলে দেখবা কিছু কিছু ইনপুট হয়তো ভুলে দিয়ে ফেলছো, কিছু ইনপুট কাজ করতেছে না, এরর দেখাচ্ছে। যেমন আমি যদি এই উপরে ইনপুটটাই লাইন স্পেস লিখতে যে জাস্ট লাইন স্পেস লিখে ফেলতাম, আউটপুটটা আনরিকগনাইজড ফাংশন, তখন তোমাকে সে একটা সাজেশন দিবে, তোমার আগের কমান্ড হিস্ট্রি অনুসারে একটা সাজেশন দিবে, বা তোমার যে কমান্ডটা দিছো তার থেকে সবচেয়ে কাছাকাছি যে ফাংশনটা আছে ওদের ডাটাবেজে সেটা তোমাকে দেখাবে। যেমন এই যে ডিড ইউ মিন লাইন স্পেস, এত তুমি যদি মানে ছোটখাটো কোনো ভুল করে ফেলো তাহলে এটার আশেপাশে আসলে কোন কমান্ডটা আছে সেটা তোমাকে সাজেশনে দেখাবে। ওকে, জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, সো যদি মাইনর কোনো ভুল তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা এটাই করতে পারবা, সাজেশন তোমাদের দিবে, এটা একটা সুবিধা। আর যদি তারপরে প্রবলেম থাকে এখানে গেটিং স্টার্টেড এখানে যে দেখতে পারবা, হেল্পে গেলেও তোমরা দেখতে পারবা, ওদের ডকুমেন্টেশন যথেষ্ট ভালো, এক্সাম্পল সহ দেখা আছে। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে, সাপোজ আমি যদি এখানে গেটিং স্টার্টেড দেই, দেওয়ার পর সাপোজ আমি যে কোনো একটা জায়গায় যেতে চাচ্ছি, ম্যাট্রিক্স এবং অ্যারে এটা নিয়ে আমি চাচ্ছি, যদি ওপেন লাইভ স্ক্রিপ্ট দাও, ওকে ওপেন লাইভ স্ক্রিপ্ট,
তাহলে তোমার এই কমান্ডের উপরে আরেকটা ট্যাব খুলে সে এখানে চলে আসবে, যেন তোমার এই কমান্ডে কন্টিনিউয়াস কমান্ড দিতে সুবিধা হয়। ম্যাটল্যাবের ভিতরেই এখানে সে ইন্টিগ্রেটেড হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা তুমি চাইলে কেটে দিতে পারো। আচ্ছা, এই পর্যন্তই হচ্ছে আমাদের আজকের লেকচার। কারো কোনো প্রবলেম নাই তাহলে? মনে হয় নাই স্যার। ওকে, তো তোমরা তাহলে তোমাদের কাজ হচ্ছে এটা ইনস্টল করে ফেলবা। ইনস্টল করার পর তুমি যখন ইনস্টল করতে যাবা তখন হচ্ছে অনেকগুলা অ্যাপ তোমার সাথে ইনস্টল করার মতো অপশন দিবে, 100+। আসলে সবগুলো আমাদের লাগে না, তুমি চাইলে সবগুলো ইনস্টল করতে পারো একসাথে ক্লিক করে, সিলেক্ট করে সবগুলো করতে পারো। আর যেগুলো রিকমেন্ডেড সেগুলো অলরেডি সিলেক্ট করা থাকবে। তাছাড়াও যদি বাকি তুমি এক্সট্রা চাও তুমি করতে পারো, আর সেক্ষেত্রে তোমার পিসি স্পেস বেশি লাগবে। জাস্ট একটা আমি বলে দিচ্ছি এই জন্যই, যে যার কারো যদি মনে হয় যে তোমার পিসিটা একটু পুরাতন বা স্পেস কম বা এখন একটু ল্যাগ করে কাজ করতে, সেক্ষেত্রে এক্সট্রা পার্টটুকু তুমি বাদ দিতে পারো। তুমি এখানে কুইট লিখেও ম্যাটল্যাব থেকে বের হয়ে যেতে পারো। ওকে, সো কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আজকে আমরা ক্লাস শেষ করি। এটা ইনস্টল করাটা বেটার, একটু লাইনে থাকো। হ্যাঁ, একটু আবার বলো, কে কি বলতেছিলা? আচ্ছা, 14টা থেকে এখন রিসেন্ট যেটা 2020টা হচ্ছে তোমার কিছু জিনিস ইমপ্রুভ হয়েছে, যেমন এই তোমার এই সাজেশন গুলা বেটার আসবে। বা সেই জন্য আমি বলবো যে হচ্ছে যেহেতু আমাদের লাইসেন্স প্রোডাক্ট এটা, তুমি এটা রিসেন্টটা ইউজ করাটাই বেটার। এটা ইউজ করে তুমি কিছু সুবিধা পাবা। ওকে, তাহলে সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে।